বিএনপি এবং সেনাপ্রধানের বক্তব্য যখন একই কাতারে চলে আসছিল, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি পদত্যাগের ঘোষণা প্রদান করেন এবং এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে সেখান থেকে উপদেষ্টা মণ্ডলীদের চাপে এবং অন্যান্য দেশপ্রেমিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অব্যাহত সমর্থনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করা থেকে বিরত থাকেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এবার পশ্চিমা যে দেশগুলো আছে তারাও সমর্থন ব্যক্ত করলো। শুধু তাই নয়, জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র সমর্থন ব্যক্ত করেছে। এ সম্পর্কে সেনাপ্রধানের অফিসার অ্যাড্রেসে দেওয়া বক্তব্য এবং বিএনপির সাম্প্রতিক আন্দোলনের মাধ্যমে ইউনূস সরকারের উপর অযাচিত চাপ তৈরির প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি দেন। এরপরে সৃষ্টি হয় অচল অবস্থার। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। শনিবার জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ডক্টর ইউনূসের প্রতি তাদের সমর্থনের কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের পক্ষ থেকেও সমর্থন জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তাদের যে অকুণ্ঠ সমর্থন রয়েছে তারা পুনর্ব্যক্ত করেছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সকল সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়েছে এবং তাদের সমর্থন জানিয়েছে। শুধু তাই নয়, এবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ স্পষ্ট করে জানিয়ে দিল যে নির্বাচনের আগে সংস্কার, অর্থাৎ এই বাংলাদেশে নির্বাচনের নামে যেন আর কোনো প্রহসন না হয় সেটা বিশ্ববাসী আর দেখতে চায় না। যার কারণে নির্বাচনে একটু পিছিয়ে গেলেও প্রয়োজনে সংস্কার সাধন করতে হবে আগে, এবং প্রয়োজনে সংস্কার না করে কোনো নির্বাচন দেওয়া যাবে না। বাংলাদেশের বর্তমান টালমেটাল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জাতিসংঘ সমর্থন জানিয়েছে। পশ্চিমা দেশের সমর্থন বিশেষ তাৎপর্যপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন। পশ্চিমা বিশ্বের এই সমর্থন পুনর্ব্যক্ত করার পর বাংলাদেশের রাজনীতির হিসেবে আবার নতুন করে শুরু হলো। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি যুক্তরাষ্ট্র শুধু সমর্থন ব্যক্তই করেনি, তারা নির্বাচনের পূর্বে সংস্কার এটার পক্ষেও তাদের মতামত প্রকাশ করেছে। এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাজ্য তাদেরও অবস্থান এক এবং অভিন্ন। তারা চায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের হাত ধরে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ঘটুক। পশ্চিমা রাষ্ট্রগুলোর এই অবস্থান এবার সেনাপ্রধান এবং বিএনপিকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। অর্থাৎ সেনাপ্রধান এবং বিএনপি যদি এরপর নতুন করে তারা কোনো ধরনের ষড়যন্ত্র করার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম নস্যাৎ করে দিতে চায়, সংস্কার নস্যাৎ করে দিতে চায়, সেক্ষেত্রে তারা এবার যে জনবিচ্ছিন্ন হয়ে যাবে সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেল। তাই এরপর থেকে বিএনপি এবং সেনাপ্রধান যদি কখনো কোনো ধরনের কোনো নেতিবাচক কমেন্ট করে সংস্কারের বিপক্ষে যেয়ে, তাহলে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং তাদের পরিণতিও বিগত ফ্যাসিস্ট সরকারের মতন হবে, শেখ হাসিনা সরকারের মতনই হবে। তো প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।